হ্যালো বন্ধুরা, আপনাদেরকে দ্বিতীয় এপিসোডে স্বাগত জানাই। আমার প্রথম এপিসোড ছিল পুরুলিয়া, দীঘা, মন্দারমণির ভিডিও। সেই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমরা পুরুলিয়া ছেড়ে চললাম দীঘার পথে। রাস্তার মাঝখানে আমরা একটা পাঞ্জাবি ধাবায় খাওয়া দাওয়া করলাম। তারপরে পৌঁছে গেলাম দীঘাতে সন্ধে 7টা নাগাদ। আমরা একটা হোটেল একদম বিচের সাইডেই নিলাম, সেটা আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। তারপর সন্ধ্যেবেলায় আমরা একটু বিচে ঘুরতে এলাম। পরের দিন সকালবেলায় আমরা সানরাইজ দেখতে এলাম বিচে। সানরাইজ দেখতে বেশ ভালোই লাগলো, কারণ পুরুলিয়ার পাহাড় দেখার পর সমুদ্র দেখার যে অনুভূতি সেটা বলে বোঝাতে পারবো না। তারপরেই আমরা আর কোথাও না গিয়ে বিচের ধারেই ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে কী ছিল? ডিমের পোচ, ঘুগনি মুড়ি। আমি ভিডিও বানাচ্ছি, সেই ভিডিওটা কী যেন অন্যায় করলাম, যেভাবে আমাকে তাকিয়ে দেখছিল সত্যি। তারপরে ওখানে ব্রেকফাস্ট সারার পর আমরা আবার হোটেলে এলাম, তার কারণ সাইট সিন করার জন্য। আমি আপনাদেরকে তখন ভিডিওটাতে হোটেল দেখাতে পারিনি। যে হোটেলটায় ছিলাম এইটা হচ্ছে আমাদের হোটেল। এটা খুব সুন্দর দামের মধ্যেই পেয়েছিলাম। একদম ফ্রন্টেই ছিল দীঘার বিচ এবং সেই বাজার। এই বাজারে আমরা এই সন্ধেবেলায় বেরিয়েছিলাম দেখার জন্য। তারপরে আমরা হোটেল থেকে ব্যাগেজ প্যাক করে বেরোলাম সাইট সিনিংয়ের জন্য। আমাদের প্রথম সাইট সিন হলো তালসারি বিচ, যেটা উড়িষ্যায় আছে। সেই তালসারি বিচে এসে দেখলাম জোয়ারে জল একদম কানায় কানায়। উল্টো দিকে ম্যানগ্রোভ অরণ্য আছে। দেখতে যাওয়ার জন্য আমরা ওখানে নৌকার যারা অ্যাসোসিয়েশনরা বসে আছে তাদের সঙ্গে একটু দাম দর করে পার হেড 100 টাকা করে নিল আমাদেরকে আধ ঘন্টা 40 মিনিট ঘুরিয়ে দেখানোর জন্য। আমরাও চেপে পড়লাম সবাই মিলে নৌকাতে চারিদিকটা ঘুরে দেখার জন্য। বেশ ভালোই লাগছিল। সমুদ্রে নৌকায় ঘুরে বেড়ানোর এক্সপিরিয়েন্স একটু আলাদা ধরনেরই। এরপর আমাদেরকে নামিয়ে দিল একটা বালির স্তূপের ওপরে, একটা ছোট বালির আইল্যান্ড বলতে পারেন। সেখানে নেমে আমরা ফটো তুললাম, ভিডিও করলাম, একটু আনন্দ করলাম, ছুটোছুটি করলাম। তারপরে আবার নৌকায় চড়ে ঘুরে চলে এলাম। এরপর এটা বলুন তো কোথায় এসছি? এটা ঠিক ধরেছেন, এটা গোয়া না, এটা হচ্ছে মিনি গোয়া, পশ্চিমবঙ্গের মিনি গোয়া, উদয়পুর বিচ। এই বিচে আপনি সব রকম আনন্দ, সব রকম মজা করতে পারেন, শুধু পকেটে টাকা থাকলেই হলো। এই গোটা ট্যুরে ক্লান্ত হওয়ার পরে এই জায়গাটাতে একটু পরিশ্রান্ত হলাম, তার কারণ 50 টাকার বিনিময়ে 15 মিনিট ম্যাসাজ করে দিল। বেশ ভালোই লাগলো। দাদা আর আমি দুজনেই নিলাম ম্যাসাজটা। উদয়পুর বিচ ছেড়ে আমরা চললাম মন্দারমণির উদ্দেশ্যে। মন্দারমণি যাওয়ার পথে আমরা দেখলাম শঙ্করপুর বিচ।
শঙ্করপুর বিচে এসে সেরকম কিছু ভিড় দেখতে পেলাম না, কারণ এখানে সেরকম অ্যাক্টিভিটিস নেই, ওই কারণে ভিড়ও কম। এবার আমরা পৌঁছে গেলাম মন্দারমণি। আমরা একটা রিসর্ট নিয়েছিলাম, রিসর্টের সামনেই দেখতে পাচ্ছেন বিচ। তারপরের দিন সকালবেলায় ব্রেকফাস্ট সেরে আমরা সমুদ্রে একটুকু স্নান করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তাহলে বন্ধুরা, ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আবার আপনাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, ভালো থাকবেন।